দেখো, আমরা জৈব যৌগের নামকরণ শিখেছি আগে। এবার আমরা পড়ব যে জৈব যৌগ কত যে নর্মাল যে জৈব যৌগগুলো আমরা পড়েছি তাদের কয়েকটা কি রাসায়নিক ধর্ম পড়ব। প্রথম যেটা আমরা মিথেন, যেটা অ্যালকেনের হচ্ছে ফার্স্ট মেম্বার, যেটাকে বলা হয় প্রথম সদস্য জৈব যৌগের বলতে পারো। সেই মিথেনের স্ট্রাকচার কি CH4। এই মিথেনের রাসায়নিক ধর্ম পড়ব। এখানে তোমাদের খুব বেশি কিছু পড়তে হবে না, অল্প কয়েকটা রাসায়নিক ধর্ম পড়ব। শুধুমাত্র মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন, এই তিনটে রাসায়নিক ধর্ম আমরা পড়ব। ইথিলিক CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, আর অ্যাসিটিলিন CH1 এই তিনটে রাসায়নিক ধর্ম পড়ব। এখন আমরা পড়ছি মিথেনের রাসায়নিক ধর্ম। মিথেন কী ধরনের বিক্রিয়া করে মিথেন? এবার প্রথম যেটা পড়ব দহন। দহন মানে কি? যে কোনো পদার্থকে বা যৌগকে যদি আমরা মৌলিক পদার্থকে অক্সিজেনের উপস্থিতিতে যদি পোড়াই, সেটাকে আমরা কি বলি? দহন। মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো, সেটাকে আমরা দহন বলি। তাহলে মিথেন তো দ্রাহ্য পদার্থ, তোমরা জানো। মিথেন সহজেই কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে কী হবে? জ্বলে উঠবে। এবার এই মিথেনের দহনের ফলে কি কি উৎপন্ন হয়? আমরা জানি যে কোনো জ্বালানির দহনে কি কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, প্রত্যেকেই জানি। এক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে। মিথেনের যখন দহন ঘটানো হবে, সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। তাহলে মিথেনের দহনের ফলে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে, দেখো মিথেন CH4 কার উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হচ্ছে? দহন ঘটানো হয়। কার দহন কাকে বলে? অক্সিজেনের সাথে বিক্রিয়াকেই দহন বলি। অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হচ্ছে। এবার বিক্রিয়ার ফলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড আর জল। H2। এবার ব্যালেন্স করে নেবে। ব্যালেন্স নেই, দেখো এখানে 4টে হাইড্রোজেন আছে, এখানে কটা আছে? 2টো। আর এখানে 2টো অক্সিজেন, এখানে দেখো 3টে অক্সিজেন। তাহলে ব্যালেন্স করলে দেখো এখানে 2O2, এখানে 2H2। আর এখানে প্লাস তাপ দিয়ে দিচ্ছি, আমি তাপ লিখছি, মানে তাপ উৎপন্ন হয়। যেখানে যে কোনো দহন বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু তাপ আর আলো তাপ উৎপন্ন হয়, তাই প্লাস তাপ লিখলাম। অর্থাৎ মিথেনের দহনের ফলে, অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের দহনে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। তোমাদের এরকম প্রশ্ন হতে পারে যে মিথেনের দহন ঘটানো হলো, কি ঘটবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। তোমাকে তাহলে লিখতে হবে যে মিথেনে অক্সিজেনের উপস্থিতিতে মিথেনের দহন ঘটানো হলে মিথেন কি হবে? জ্বলে উঠবে, এবং তার ফলে বিক্রিয়ার ফলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হবে। এবং বিক্রিয়াটার সমীকরণটা কিন্তু এভাবে লিখতে হবে, নিজের মতো করে কথায় লিখে সমীকরণটা লিখতে হবে। ধরো 2 নম্বরের একটা প্রশ্ন থাকলো, তাহলে বিক্রিয়াগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এবার আমরা পড়ব মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কথার অর্থ CH4 মিথেনের স্ট্রাকচার সংকেত। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া কথার অর্থ কি? যে মিথেনে যে 4টে হাইড্রোজেন পরমাণু আছে, সেই হাইড্রোজেন পরমাণুকে যদি, যে কোনো একটা হাইড্রোজেন পরমাণুকে যদি অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করা, মানে কি? এই হাইড্রোজেনের বদলে সেই গ্রুপটা এর সাথে যুক্ত হবে, এখানে যুক্ত হয়ে যাবে, মানে একজনের পরিবর্তে আরেকজন এখানে আসবে। সেই বিক্রিয়াটাকে কিন্তু বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া পরে আবার দ্রুত বিক্রিয়া করবে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কি? কোনো একটা যৌগের মধ্যে যদি একটা পরমাণুকে ওই জায়গা থেকে অপসারিত করে, সেখানে অন্য কোনো পরমাণু বা গ্রুপ এসে উপস্থিত হয়, তখন সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া কার সাথে ঘটে না? ক্লোরিনের সাথে। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। শর্তটা কি? একটা মিথেনের মধ্যে যদি ক্লোরিন গ্যাস দাও, কোন কন্ডিশনে? না বিক্ষিপ্ত সূর্যালোক। এটাকে HNU এইভাবেও লেখা হয়, বা কথায় বাংলায় লিখতে পারো বিক্ষিপ্ত সূর্যালোক। এটা হচ্ছে শর্ত বিক্রিয়ার, কিন্তু অন্ধকারে কিন্তু বিক্রিয়াটা ঘটবে না। বিক্ষিপ্ত সূর্যালোক, তীর চিহ্নটাকে বড় করে দেবে, দিয়ে লিখবে ক্লোরিন, আর নিচে দেবে বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে প্রথম এক ক্লোরিন দিয়েছে যখন, কি এর কটা হাইড্রোজেন আছে? 4টে হাইড্রোজেন আছে। একটা বেরিয়ে গিয়ে সেখানে কি চলে আসবে? একটা ক্লোরিন চলে আসবে। অর্থাৎ 4টে ছিল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে কটা থাকবে? 3টে, আর একটা ক্লোরিন যুক্ত হলো CH3Cl। এটা প্রতিস্থাপন হয়ে গেল, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো। আর এই যৌগটার নাম কি? মিথাইল ক্লোরাইড তৈরি হলো। একই রকমভাবে এই মিথাইল ক্লোরাইডের মধ্যে তুমি যদি আবার ক্লোরিন আর সূর্যালোক দাও, CH3Cl এর মধ্যে আবার তুমি যদি ক্লোরিন আর বিক্ষিপ্ত সূর্যালোক দাও, তাহলে কি তৈরি হবে? দেখো আবার 2-3টে হাইড্রোজেন ছিল, একটা বেরিয়ে গিয়ে এখানে HCl তৈরি হবে। একটা মিথাইল ক্লোরাইড হলো, আর একটা এখানে ক্লোরিন আর হাইড্রোজেন মিলে, যেটা বেরিয়ে গেছিলো যেই হাইড্রোজেন, সেই হাইড্রোজেন আর যে ক্লোরিনটা বেরিয়ে গেছিলো সেই ক্লোরিন মিলে HCl তৈরি হলো। এখানেও ঠিক একই রকম যেটা তৈরি হবে, দেখো 3টে হাইড্রোজেন ছিল, একটা বেরিয়ে যাবে, তার মানে কটা থাকবে? 2টো। একটা ক্লোরিন অলরেডি ছিল, আবার একটা ক্লোরিন প্রতিস্থাপন ঘটবে, অর্থাৎ Cl2 উৎপন্ন হবে, আর তৈরি হবে কি? HCl।
এটার নাম কি? মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখাও বললে কিন্তু পুরোটাই দেখাতে হবে তখন। যদি আবার প্রথম ধাপ, এটা হচ্ছে ফার্স্ট এক নাম্বার স্টেপ, এভাবে যদি প্রশ্ন করা হয় 1 নাম্বার ধাপ 2 নাম্বার ধাপ সেভাবেও কিন্তু প্রশ্ন হতে পারে। এটা যদি ধরো প্রথম ধাপ, এটা কিন্তু সেকেন্ড, দ্বিতীয় ধাপ। আরও দেখো আরও কটা হাইড্রোজেন আছে, এই যৌগটার মধ্যে 2টো হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনগুলোও কিন্তু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করবে। তাহলে দেখো CH2Cl2, এর মধ্যে আবার ক্লোরিন দিলাম, আমি H লিখলাম। H মানেও কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক দিচ্ছ। তার এর মধ্যে দিলে আবার কি একটা হাইড্রোজেন প্রতিস্থাপন ঘটবে কি দ্বারা? ক্লোরিন দ্বারা। তখন কি হবে দেখো, CHCl3 প্লাস HCl, এটার নাম কিন্তু ক্লোরোফর্ম। এমনি ব্যবহারিক নাম কিন্তু ক্লোরোফর্ম। এটাকে আমরা ক্লোরোফর্ম নামে যেটা অজ্ঞান করতে ব্যবহার করা হয় সেই ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম তৈরি হলো এর ফলে, প্রতিস্থাপনের ফলে ক্লোরিন দ্বারা। এর পরের যে যৌগটা দেখো, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপে দেখো, চতুর্থ ধাপে কী হবে দেখো, CHCl3, তার সাথে আবার ক্লোরিন দিলাম, H দিলাম, তাহলে তৈরি হবে দেখো CCl4। 4টেই হাইড্রোজেন 4টে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করলো, আর এটা তৈরি হলো কি HCl। এটার নাম তোমরা পড়েছো আগে। CCl4 এর নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। একটা কার্বনের সাথে 4টে ক্লোরিন যুক্ত আছে, যেমন টেট্রা, 4টে থাকলে তাকে টেট্রা বলা হয়। তাহলে এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে দেখো মিথেনের ক্লোরিন দ্বারা মিথেনের প্রতিস্থাপনের ফলে 4টে যৌগ তৈরি হলো। প্রথম মিথাইল ক্লোরাইড, তারপর মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। 4টেই ভালো করে পড়ে রাখতে হবে। যদি প্রথম প্রশ্ন হয় যে মিথেনের ক্লোরিন দ্বারা প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রথম ধাপে যে যৌগটা উৎপন্ন হয় তার নাম লেখো, বা তার রাসায়নিক বিক্রিয়াটা লেখো, বা পুরোটাও করতে পারে যে মিথেনের ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াগুলি দেখাও। তখন 4টে বিক্রিয়াই কিন্তু লিখতে হবে। বিভিন্ন ধরনের প্রশ্ন হতে হবে, শুধু একদম সহজ, বুঝে একটু প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এবার আমরা পড়বো ইথিলিনের রাসায়নিক ধর্ম। ইথিলিনের স্ট্রাকচার কীরকম দেখো, CH2 ডবল বন্ড CH2, একটা অসম্পৃক্ত যৌগ, মানে ডবল বন্ড আছে। এই ডবল বন্ডটা এই থাকার জন্য এটা কিন্তু খুব সুস্থিত নয়, মানে স্টেবল নয়, মানে সহজেই ভেঙে যেতে চাই। এর মানে সম্পৃক্ত হতে চায়। সম্পৃক্ত মানে এক বন্ধন যৌগটা কিন্তু সব থেকে বেশি স্টেবল বা স্থায়িত্ব লাভ করে। দ্বিবন্ধন থাকলে সেটা কিন্তু সহজে অতটা সুস্থির না। তাই যখন এই যৌগগুলো কি বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে জুত বিক্রিয়া, জুত বিক্রিয়া বলতে পারো। কি হয় না, এর মধ্যে এই যে ডবল বন্ড মানে অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে, এটা অ্যালকিন আমরা লিখেছি, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সাথে অন্য যে কোনো যৌগ কী হয়, যুক্ত হতে পারে, সহজেই যুক্ত হতে পারে। অ্যাজ ইট ইজ এটা থাকবে, ডবল বন্ডটা ভেঙে গিয়ে সেখানে অন্য যৌগ যুক্ত হতে পারে, সেই জন্য পরমাণু যুক্ত হতে পারে। সেই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে জুত বিক্রিয়া। অর্থাৎ অসম্পৃক্ত যৌগগুলো কিন্তু জুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মানে শুধু যুক্ত হয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ, শুধু অন্য পরমাণু এসে যুক্ত হয়ে যাবে, ডবল বন্ডটা ভেঙে যাবে, সহজে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে 2টো কার্বনে অন্য পরমাণু যুক্ত হয়ে যাবে। সেই বিক্রিয়াটাকে বলা যায় জুত বিক্রিয়া। প্রথম আমরা পড়ব কি, মানে সংযোজন ঘটবে, হাইড্রোজেনের সংযোজন পড়ব। হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়, ডবল বন্ডটা ভেঙে কিভাবে অ্যালকিনের মধ্যে হাইড্রোজেনটা যুক্ত হয়। হাইড্রোজেন সংযোজন কার উপস্থিতিতে হয়, তাহলে প্রথম আমরা লিখলাম ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। ইথিলিনের মধ্যে যদি আমরা এই হাইড্রোজেন সংযোজন মানে বিজারণ ঘটছে। হাইড্রোজেন সংযোজনের জন্য কিন্তু হাইড্রোজেন নিকেল দিতে পারি। এখানে তোমাদের বইতে শুধু নিকেল আছে, হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন প্লাটিনাম, হাইড্রোজেন প্যালাডিয়াম, যে কোনো দিয়েই প্রশ্ন হয়। এটা অথবা হাইড্রোজেন প্লাটিনাম অথবা হাইড্রোজেন প্যালাডিয়াম,
যে কোনো একটা যৌগ দিলেই কিন্তু কি হবে, এই বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। এই জন্য এই বিক্রিয়াটার নাম যুত বিক্রিয়া। যা ছিল অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডবল বন্ড যেটা দ্বিবন্ধনের ওপরের বন্ধনটা ভেঙে গিয়ে তার বদলে দুটো পরমাণু, মানে H2 মানে কি দুটো হাইড্রোজেন পরমাণু দুটো জায়গায় যুক্ত হয়ে যাবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে দেখো CH2 ওপরের বন্ধনটা, মানে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, CH2 ছিল যেমন থাকলো, এখানে CH2 যেমন ছিল থাকলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। অর্থাৎ কি তৈরি হলো, আমি এইভাবে লিখেছি বোঝানোর জন্য, অর্থাৎ CH3 এটা তৈরি হলো। এই যৌগটার নাম কি, দেখো দুটো কার্বন আছে আর কার্বনের মধ্যে এক বন্ধন আছে, তার মানে এর নাম কি ইথেন তৈরি হয়ে গেল। অর্থাৎ ইথিলিনের মধ্যে হাইড্রোজেন সংযোজনের ফলে তৈরি হয়ে গেল কি ইথেন। এইখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে বা বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে যে ইথিলিন থেকে ইথেন তৈরি করো, তাহলে আমরা এইভাবে তৈরি করতে পারবো। বা তোমাকে যদি প্রশ্ন করা ইথিলিনের মধ্যে হাইড্রোজেন নিকেল দেয়া হলো, তাহলে কি ঘটবে সমীকরণ সহ লেখো, তখন তোমাকে বলতে হবে যে হাইড্রোজেন নিকেল দিলে কি হয়, যুত বিক্রিয়া ঘটবে এবং তার ফলে কি হবে, এই যৌগটা তৈরি হবে, ইথেন যৌগটা তৈরি হবে, তার সাথে রাসায়নিক বিক্রিয়াটা দিতে হবে। আর এখানে কিন্তু সবগুলো এরমভাবে দেবে না, এই প্রথম তোমাদের বইতে যেটা আছে হাইড্রোজেন নিকেল এটাই দেবে, সব রিয়েজেন্টগুলো দেওয়ার কিন্তু দরকার নেই, যে কোনো একটা দিয়ে বিক্রিয়াটা দেখাবে। তাহলে কিন্তু আমি এটা এরমভাবে দুবার ধরে দেখিয়েছি বোঝানোর জন্য, শুধু একটা এই প্রোডাক্টটা লিখলেই হবে, এইটা অথবা এইটা, যে কোনো একটা চিহ্ন দিয়ে এইটা অথবা এইটা যে কোনো একটা লিখলেই হাইড্রোজেন সংযোজন বোঝানো যাবে। এবার আমরা পড়বো ইথিলিনেরই বিক্রিয়া পড়ছি এখনও, যুত সংযোজন বিক্রিয়া CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, এর কি ব্রোমিন সংযোজন। এই ইথিলিনের এই বন্ধনটা ভেঙে গিয়ে কি তৈরি হবে, সেখানে যুক্ত হয়েছে ব্রোমিন। তাহলে ব্রোমিন দিলাম, আর এই বিক্রিয়াটা ঘটে কি একটা দ্রাবক দিতে হবে, সেটা তুমি ক্লোরোফর্মও দিতে পারো বা CCl4, আমরা এক্ষুনি পড়লাম মিথেনের প্রতিস্থাপন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপনের ফলেই তৈরি হয়েছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা দিতে পারো, অথবা ক্লোরোফর্ম, যে কোনো একটা দ্রাবক হিসেবে ব্যবহার করতে হবে। এর ফলে কি হবে, এই বন্ধনটা ভেঙে গিয়ে সেখানে কি যুক্ত হয়ে যাবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে। অর্থাৎ CH2 যেমন ছিল থাকলো, এই ওপরের বন্ধনটা ভেঙে গেল, এখানে একটা ব্রোমিন যুক্ত হয়ে গেল। এই যৌগটার নাম দেখো 1,2-ডাইব্রোমো ইথেন। এইখানে আমরা এরম ধরনের যৌগের নামকরণ আমরা পড়ি না, এখানে দেখো এটা যদি নামকরণ করি 1,2, দেখো 1 নাম্বার পজিশনেও একটা ব্রোমিন আছে, 2 নাম্বার পজিশনেও একটা ব্রোমিন আছে, সেই জন্য কীভাবে লেখা হয় 1,2, দুটো পজিশনে কে যুক্ত আছে, ব্রোমিন। তারপরে নাম্বারের পরে আমি একটা কী দিতে বলেছিলাম, ড্যাশ, যেহেতু দুটো পজিশনে কি আছে, ব্রোমিন আছে, দুটো থাকলে তাকে বলা হচ্ছে ডাই, তাই জন্য ডাইব্রোমিন আছে, সেটাকে যখন নামকরণের ক্ষেত্রে ব্রোমো বলা হয়, ডাইব্রোমো। আর দুটো কার্বন থাকলে আর তাদের মধ্যে যদি এক বন্ধন থাকে আমরা সেটাকে কি বলি, ইথেন, তাই জন্য এই যৌগটার নাম হলো কি 1,2-ডাইব্রোমো ইথেন। এইভাবে নামকরণ করা হয়। অর্থাৎ ইথিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় উপস্থিতিতে, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে তাহলে কি তৈরি হয়ে গেল, 1,2-ডাইব্রোমো ইথেন। আর এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটাকে কিন্তু ইথিলিনের শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়। কেন, কিভাবে শনাক্ত করা হয়, কারণ ব্রোমিনের বর্ণ তোমরা জানো লাল রঙের ব্রোমিন হয়। এবার যখনই তোমরা ইথিলিনের মধ্যে, মানে ইথিলিনের মধ্যে যদি ব্রোমিন প্রবেশ করানো হয়, তখন এই যে যৌগটা তৈরি হয়েছে 1,2-ডাইব্রোমো ইথেন, এটা কিন্তু বর্ণহীন। যদি দেখো যে ব্রোমিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি হয়েছে, তার মানে নিশ্চয়ই ওটা ইথিলিন হতে পারে। তাই এভাবে আমরা এই বিক্রিয়ার সাহায্যে আমরা কিন্তু ইথিলিনকে শনাক্ত করতে পারি যে এটা ইথিলিন যৌগ। ব্রোমিনের মধ্যে পাঠালে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই যৌগটা তৈরি হচ্ছে, এই যৌগটা কিন্তু বর্ণহীন, কিন্তু ব্রোমিনটা কিন্তু লাল রঙের তরল পদার্থ, তোমরা জানো, প্রত্যেকে পড়েছো। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা ইথিলিনকে শনাক্তও করতে পারি। আর এটা এমনি নর্মালও প্রশ্ন হতে পারে যে ইথিলিনের মধ্যে ব্রোমিন চালনা করা হলো, কি তৈরি হবে বা কি রিয়াকশন হবে, সমীকরণ সহ লেখো। যে কোনো ধরনের যেরকম ধরনের প্রশ্ন হয় সব রকমই প্রশ্ন হতে পারে। এবার আমরা পড়ব ইথিলিনের পলিমারাইজেশন কথার অর্থ কি, অনেকগুলো ইথিলিন অণু একসাথে যুক্ত হয়ে যায়। পলি কথার অর্থ কি অনেক, মানে অনেকগুলো একই ধরনের অণু পরস্পর যুক্ত হয়ে যায়, এটাকেই বলে কিন্তু পলিমারাইজেশন। এখানে আমরা ইথিলিনের পলিমারাইজেশনের ফলে কি তৈরি হয় সেটা দেখব। দেখো ইথিলিনের পলিমারাইজেশন কিভাবে ঘটে, CH2 ডবল বন্ড CH2 দিলাম, ইথিলিনের স্ট্রাকচার যেটা। এবার এর মধ্যে যে কন্ডিশনটা দেওয়া হয় উচ্চ
1500 থেকে 2000 ডিগ্রি বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক চাপ, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, এটিএম প্রেসার, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত, 2000 থেকে 1500 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা অনুঘটক রূপে ব্যবহার করা যেতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড অথবা অক্সিজেন অথবা ক্রোমিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়, Cr2O3, ক্রোমিয়াম অক্সাইড। আর কি না, টেম্পারেচার কত থাকে, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিক্রিয়াটা ঘটানো হয়। মানে মানে কন্ডিশনটা প্রেশার উচ্চ চাপ, টেম্পারেচারও হাই এবং একটা অনুঘটকের উপস্থিতি যদি রাখা হয় তাহলে কি হয়, ইথিলিন অণুগুলো পরপর যুক্ত হয়ে গিয়ে, যদি এখানে এন সংখ্যক ইথিলিন অণু নিই তাহলে এন সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে গিয়ে তৈরি করে কি একটা পলিমার, যেটাকে আমরা কি বলি, পলিথিন তৈরি করে ইথিলিন অণুগুলো পরপর যুক্ত হয়ে গিয়ে। এবং এটাকে দেখতে কেমন, আমি এটা লিখছি এখানে CH2 এইভাবে লেখা হয়, অর্থাৎ এন সংখ্যক ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে গিয়ে এইভাবে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি এটাকে দেখাতে চাই কীরকম দেখতে হয়, এরকম CH2 এদিকে হাইফেন দেবে, মানে যুক্ত আছে, আরও CH2 আছে, অসংখ্য, মানে এখানে এই জন্য এন দিয়ে প্রকাশ করা হয়েছে। এন মানে এনের মান যা কিছু হতে পারে, 100টা 200টা 300টা 400টা যা কিছু সংখ্যা হতে পারে, অসংখ্য ইথিলিন অণু পরপর যুক্ত হয়ে যাবে, যে যৌগটা তৈরি করবে সেটাকেই বলা হচ্ছে পলিথিন। এটা এই যে পলিমার, যেটা হচ্ছে পলিথিন, আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, এটার নাম হচ্ছে পলিমার তৈরি হচ্ছে। তার মানে ইথিলিনের পলিমারাইজেশনের ফলে যে যৌগটা তৈরি হচ্ছে, পলিমারটা তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে পলিথিন। তার সংকেতটা কি এইভাবে লিখতে হয়, CH2, দুদিকেই কিন্তু হাইফেন দিতে হবে কারণ আরও পরমাণু এখানে যুক্ত আছে, সেটাকে এভাবে হোল এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর এই পলিথিনের ব্যবহার তোমরা জানো কি কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের বোতল বা ব্যাগ তৈরিতে, বিভিন্ন কাজে, বিভিন্ন জলের পাইপ এইসব তৈরিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় পলিথিন। এই পলিথিনের ব্যবহার পরে আবার ডিটেলসে পড়বো পলিমার সম্পর্কে, তাই এই পলিথিন সম্পর্কে, পলিথিন তাহলে এইভাবে কিন্তু প্রস্তুত করা হয়। তাই এখানেও তোমাদের প্রশ্ন হতে পারে যে ইথিলিন থেকে পলিথিন তো প্রস্তুত করবো কীভাবে, তার সমীকরণটি লেখো, তখন কিন্তু এইভাবে তোমাকে লিখতে হবে। বা ইথিলিনের পলিমারাইজেশন ঘটানো হলো, কি ঘটবে, তখনও কিন্তু এইভাবে তোমাকে বিক্রিয়া দেখাতে হবে। এটা লেখার দরকার নেই, এইটুকু লিখলেই কিন্তু হবে। এবার আমরা অ্যাসিটিলিনের বিক্রিয়া পড়ব। একই রকম ইথিলিন যা বিক্রিয়া করে, যেহেতু অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত যৌগ, আবার অ্যাসিটিলিনের মধ্যে তিনটে বন্ধন আছে, ত্রিবন্ধন, CH দেখো, তিনটে বন্ধন, CH ট্রিপল বন্ড CH, ত্রিবন্ধন। এটাও কিন্তু মানে ইথিলিনের মতোই দু ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে, মানে বিক্রিয়া যেটা যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হওয়া বা ব্রোমিন যুক্ত হওয়া, এরম বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে প্রথম হাইড্রোজেন সংযোজন যদি হয়, কিভাবে দেখো ঘটে, হাইড্রোজেন সংযোজন এখানে কিন্তু যেহেতু তিনটে বন্ধন আছে কি, তাহলে কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন, প্রথমে একটা হাইড্রোজেন যুক্ত হলে তখন সেটা কি তৈরি হবে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, তার মানে এটা CH2, এটা CH2 হলো, এখানে দ্বিবন্ধন হয়ে গেল, তার মানে ইথিলিন তৈরি হয়ে গেল। সেই ইথিলিনের আবার হাইড্রোজেন সংযোজন ঘটবে, তখন ইথেন তৈরি হবে। মানে এই সংযোজনটা, হাইড্রোজেন সংযোজনটা দুটো স্টেপে ঘটবে। অর্থাৎ প্রথমে যদি আমরা CH ত্রিবন্ধন CH দিলাম, এর মধ্যে সে একই রকম তুমি হাইড্রোজেন নিকেল দিতে পারো, হাইড্রোজেন প্লাটিনাম দিতে পারো, হাইড্রোজেন প্যালাডিয়াম দিতে পারো। তাহলে ধরো হাইড্রোজেন প্লাটিনাম দিলাম, দিয়ে হিট করলে, যে হিট মানে এটার চিহ্নটার অর্থ কি, তাপ দেওয়া হচ্ছে। দিলে কি হবে, এই ওপরের বন্ধনটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে কটা বন্ধন থেকে যাবে, দুটো বন্ধন। অর্থাৎ এইভাবে দেখতে হবে, অর্থাৎ এখানে CH2, এখানে দ্বিবন্ধন, এখানে CH2 হয়ে গেল, এটার নাম কি, ইথিলিন। তাহলে এটা ছিল অ্যাসিটিলিন, যখন একটা হাইড্রোজেন যুক্ত হলো, মানে একটা বন্ধন ভেঙে দুটো হাইড্রোজেন যুক্ত হলো, তখন হয়ে গেল কি, ইথিলিন। এবার এর মধ্যে তুমি যদি আরও হাইড্রোজেন প্ল্যাটিনাম দাও, তাহলে কি হবে, তখন আবার দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে, এই কার্বন একটা, আর এই বন্ধনটা ভেঙে যাবে এবং তৈরি হয়ে যাবে ইথেন, CH3। তাহলে যৌগটা তৈরি হয়ে গেল কি, ইথেন। এইভাবে হাইড্রোজেন সংযোজনের ফলে এই ধরনের যৌগ তৈরি হবে অ্যাসিটিলিনের ক্ষেত্রে।
এবার পড়বো আমরা ব্রোমিন সংযোজন। একই রকমভাবে যেহেতু এটা অসম্পৃক্ত যৌগ, এখানেও কিন্তু ব্রোমিন এই বন্ধনগুলো ভেঙে গিয়ে সেখানে কিন্তু ব্রোমিন যুক্ত হবে। তাহলে অ্যাসিটিলিনে যদি আমরা ব্রোমিন দিই, তাহলে দেখো এখানেও কিন্তু এই প্রথমের বন্ধনে মানে যখন আমরা ফার্স্ট ব্রোমিন দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটা বন্ধন ভেঙে এখানে ব্রোমিন তৈরি হবে। তাহলে কি যৌগ তৈরি হবে দেখো, CH, এখানে ব্রোমিন, এখানে দ্বিবন্ধন থাকবে, একটা বন্ধন ভেঙে গেছে, তার বদলে ব্রোমিন যুক্ত হয়েছে, এখানে ব্রোমিন যুক্ত হলো, এই যৌগটা তৈরি হলো। আচ্ছা, এই যৌগটার সাহায্যে আমরা এই যখনই এটা ব্রোমিনের বর্ণ কি লাল রঙের বর্ণ, যখনই তুমি এখানে এর মধ্যে দিলে অ্যাসিটিলের মধ্যে এর বর্ণ কিন্তু বর্ণহীন হয়ে যাবে। এই বিক্রিয়া দ্বারা আমরা কোন যৌগটা অসম্পৃক্ত যৌগ নাকি সেটা প্রমাণ করার জন্য কিন্তু এই বিক্রিয়াটাকে ব্যবহার করা হয়। যে যখনই আমরা দেখব কোনো যৌগের মধ্যে ব্রোমিন পাঠাচ্ছি, তার বর্ণটা বর্ণহীন হয়ে যাচ্ছে, মানে ব্রোমিনের যে লাল বর্ণ সেটা কি হয়ে যাচ্ছে, বর্ণহীন হয়ে যাচ্ছে, তার মানে বুঝবো কি যৌগটা কিছু অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ কথার অর্থ কি, তার মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, দুটো অথবা তিনটে বন্ধন আছে, এটা প্রমাণ হয় এই বিক্রিয়াটার সাহায্যে। এবার যদি তুমি আরও ব্রোমিন দাও, এর মধ্যে যদি আরও ব্রোমিন দাও, তাহলে কি হয়ে যাবে, আরও যে বন্ধনটা আছে এই বন্ধনটাও ভেঙে যাবে, মানে আরও ব্রোমিন যুক্ত হবে। অর্থাৎ যে যৌগটা তৈরি হবে দেখো, CH, এদিকে একটা ব্রোমিন অলরেডি ছিল, এদিকে CH Br, উপরে একটা ব্রোমিন, আরও ব্রোমিন যুক্ত, আরও দুটো ব্রোমিন যুক্ত হয়ে গেল, টোটাল 4টে ব্রোমিন যুক্ত হলো। আর এই যৌগটার নাম কি হবে দেখো, এই দেখো এখানে 1, এটা 1 আর এটা 2, তাহলে এই 1 নম্বর পজিশনে কটা ব্রোমিন যুক্ত আছে, দুটো, আবার 2 নম্বর পজিশনে দুটো ব্রোমিন যুক্ত আছে, তাই যটা পজিশনে ব্রোমিন যুক্ত আছে তটাকেই নাম্বারিং করতে হবে 1 1, মানে দুটো 1এই দুটো ব্রোমিন আছে বলে 1,1 দিলাম। তারপরে কি 2,2, দুটো পজিশনে দুটো ব্রোমিন আছে বলে 2,2, তাহলে এখানে 4টে ব্রোমিন আছে, সেই জন্য এটাকে বলে টেট্রা। একটা দুটো থাকলে যেমন ডাই, যেমন 4টে থাকলে যেমন কার্বন টেট্রাক্লোরাইড পড়লাম, এখানে সেই ক্ষেত্রে ব্রোমিন 4টে আছে বলে বলা হচ্ছে টেট্রা ব্রোমোইথেন, এটা এই যৌগটার নাম হলো। তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যে অ্যাসিটিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হলো, কি উৎপন্ন হবে, তাহলে প্রথম স্টেপে এইটা হবে, আর আবার সেকেন্ড স্টেপে কি হবে, এই যৌগটা তৈরি হবে 1 1 2 2 টেট্রাব্রোমোইথেন, এইটা তৈরি হলো।